আমি খালি বোর্ডকে ফোন করে একটাই বলো, তুমি প্রতি মুহূর্তে আমাকে আমিও বলবো, harass আমাকে আজকে করছো। তুমি ওষুধ খাইয়ে অ্যাবর্শনের জন্য বাচ্চা নষ্ট করিয়েছো, ঠিক আছে? বাচ্চা চাও না পরের কথা, অ্যাবর্শনের আলাদা ব্যাপার। তুমি আজকে আমার খাবারের ওষুধের জায়গায় অন্য ওষুধ রেখে দিয়েছিলে, ঠিক আছে? আমিও তো আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আপনারা এই যে উত্তরপাড়া, কয়েকদিন আগেই আপনারা দেখছেন যে একবারে সংবাদের শিরোনামে উঠে এসেছে কি না, সেখানে একটা বালিকা মেয়ে টিউশন পড়ে ফিরছিল, তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা বন্ধ কারখানার মধ্যে একজন, যা অভিযোগটা আসছে, একজন তৃণমূলের যুবনেতা সেই বাচ্চাটাকে ধর্ষণ করে এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন সে কিন্তু গাড়িতে উঠতে উঠতে ওখানকার যে এমপি রয়েছে শ্রীরামপুরের, কল্যাণ ব্যানার্জি, তার নাম কিন্তু বলেন যে আমাকে উনিই বাঁচাবেন। এইটা আপনারা সর্বত্র দেখছেন। কিন্তু তার চাইতেও আর একটা মারাত্মক খবর আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমাদের কাজই হলো যেগুলো খবরগুলো চেপে থাকে, লুকিয়ে রাখার চেষ্টা করা হয়, যেগুলো লাল ফিতের ফাঁসে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়, সেগুলোই কিন্তু আমরা তুলে ধরি। এই উত্তর পাড়ার ভেতরে যে মাখালতলা আছে, সেই মাখালতলাতে একটি ছেলে, কি তার নামটা কি জানো? বিশ্বনাথ রং। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের সেই খবরটা খুব ভাইরাল হয়েছে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে যে মেয়েটার সাথে এই কাজটা করেছে, মানে এই বিশ্বনাথ রঙের কাজই হচ্ছে, তিনি হচ্ছেন একজন ট্রেনার, এই বিভিন্ন সমস্ত জিমন্যাস্টিক এইগুলো ট্রেনার। এর আসল উদ্দেশ্য হচ্ছে, কিন্তু নিজে বিবাহিত, দুটো বাচ্চা আছে, বউ আছে, তারপরেও কী করে অল্প বয়সী যারা মেয়েরা রয়েছে, অসহায় মেয়েরা রয়েছেন, তাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে ব্যাঙ্গালোর, কাউকে কলকাতায়, কাউকে নিউ টাউনে, বিভিন্ন জায়গাতে সে সেই সমস্ত মেয়েদের ধর্ষণ করে তারপরে গর্ভবতী করে পালিয়ে যায়। আজকে আমাদের সামনে যাকে আমরা নিয়ে এসেছি, ওর মুখটা ঢেকে দেখাতে আমরা বাধ্য হচ্ছে আইনের কারণে। সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে ঘটেছে। এই মেয়েটাকে কাজের কথা বলে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে তারপর দিনের পর দিন তাকে একটা গলায় ফুলের মালা পরিয়েই তাকে বলছে তুমি আমার স্ত্রী বলেই তাকে দিনের পর দিন তার সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তাকে কিন্তু গর্ভবতী করে তোলে। এবং গর্ভবতী করে তোলার পরে তারপর কিন্তু তাকে ওই ব্যাঙ্গালোরে ছেড়ে পালিয়ে চলে আসে। এবং পালিয়ে আসার পরে তারপরে সেখানে কি করে ও আসবে, বিভিন্ন লোকের থেকে সেখানে ভিক্ষাবৃত্তি করে সেখান থেকে কোনো রকমে ফিরে আসে। ফিরে আসার পরে আবার এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের একটা গেস্ট হাউসে। সেখানে তাকে 4 দিনের মতন বাইরে দিয়ে তালা আটকে রেখে দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। তারপরেই আমাদের কাছে খবরটা আসে আরেকজন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে যে একটি অসহায় মেয়ে ওই উত্তরপাড়া থানার সামনে খুব কান্নাকাটি করছে। তো আমরা খবরটা পাওয়ার পরে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সহ তার যে টিম আছে, সেই টিম সোজা চলে যায় উত্তরপাড়াতে। এবং উত্তরপাড়াতে গিয়ে যে সেই মাখলাতে যে বিশ্বনাথ রং, সেই রঙের বাড়ি খুঁজে বার করা হয়, ভাড়া থাকে। সেখানে তার স্ত্রীর সাথে দেখা হয়, তার 2টো বাচ্চাও আছে, দেখা হয়। এবং তারপরে এই যে অসহায় মেয়েটি, তার সঙ্গেও দেখা হয়। তাকে তারপরে পুলিশের কাছে আমাদের তরফ থেকেই নিয়ে যাওয়া হয়। দেখুন, একটা সংবাদ মাধ্যমের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। সেই ভূমিকাটাকে তারা যদি সত্যিকারের নিরপেক্ষ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে বড় মিডিয়া হলো, ছোট মিডিয়া হলো, এইসব কোনো ব্যাপার নয়। কারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। তখন সেখানে উত্তরপাড়া থানাতে আমাদের প্রতিনিধি গিয়ে দেখা করেন এবং সেখানে কথা বলে তারপরে মেয়েটার থেকে অভিযোগ নেওয়া হয়। তার থেকে অভিযোগ নেওয়ার পরে উত্তরপাড়া থানাকে আমরা এক্ষেত্রে একটা ধন্যবাদ জানাতে চাই যে ওই রাতের মধ্যেই তার ফোনের লোকেশন ট্র্যাক করে বিশ্বনাথ রংকে কিন্তু তুলে নিয়ে আসে। এবং এই মুহূর্তে বিশ্বনাথ রং কিন্তু জেলে আছে। সে জেলে থাকলেও বিশ্বনাথ রঙের যে মানে অবৈধ কাজ, তাকে যে গর্ভবতী করেছে, তার পেটে কিন্তু বিশ্বনাথ রঙের 5 মাসের বাচ্চাটা রয়ে গেছে। আমরা সরাসরি আজকে ওই যে অসহায় মেয়ে, যার উপরে এই ধরনের নির্যাতন করা হয়েছে, যার উপরে মানসিক অত্যাচার করা হয়েছে, নানান রকমভাবে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সে আজকে আপনাদের সামনে মুখোমুখি দাঁড়িয়েছে। তার থেকে আমরা পুরো ঘটনাটা জেনে নেব কী হয়েছিল। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এবং এই ধরনের বিশ্বনাথ রঙের মতন যারা কুখ্যাত ক্রিমিনাল রয়েছেন, যে মেয়েদের গর্ভবতী করে তারপর এলাকা ছেড়ে পালিয়ে যায়,
সেই ধরনের বিশ্বনাথ রঙদের থেকেও সাবধানে থাকবেন। আমরা বিশ্বনাথ রঙের ভিডিও এবং ছবি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি, কিন্তু আপনারা সেটা দেখুন। এখন আমরা আপনাদেরকে এই অসহায় মেয়েটা, যার মা বাবা কেউ নেই, তার দিদি, একটা মানে অবিবাহিত দিদি আছে, তার কাছে কোনো রকম আশ্রয়, তাও আপনারা তো জানেন যে কোনো মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, তার পরিবারের থেকে মা বাবা না থাকলে সত্যিকারই খুব অসুবিধা হয়। কিন্তু বিশ্বনাথ রঙকে কিন্তু ওই রাতেই উত্তরপাড়া থানার পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করে এনেছে। এখন বিশ্বনাথ রং জেলে আছে। আমরা আজকে আপনাদেরকে মুখোমুখি নিয়ে এসেছি সেই অসহায় নারী যার উপর অত্যাচার হয়েছে। আচ্ছা, কি হয়েছিল বলো, এটা ধরে নাও। হয়েছিল বলতে, আমি একজন ন্যাশনাল মেডেলিস্ট মেয়ে জিমন্যাস্টিক্সের। তো আমি এখানে তুমি মোটামুটি, জিমন্যাস্টিক শেখাও? হ্যাঁ আমি জিমন্যাস্টিক, জিমন্যাস্টিকের কোচ? হ্যাঁ। আচ্ছা। তো আমি কলকাতাতে বিভিন্ন ক্লাবেও আমি প্র্যাকটিস করাতাম, মানে সকালে বেরোতাম, বিকেলে আসতাম, সন্ধেবেলা আসতাম, ঠিক আছে। আমার কাজ ছিল আমি কোচিং করানো বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের আচ্ছা। খেলাধুলা শেখানো। তো এখানে আমার মোটামুটি চলে যাচ্ছিলো। আমার অনেক বন্ধুরা আছে, আমাকে সত্যি অনেক সাপোর্ট করে, যেহেতু আমার বাবা নেই, মা নেই। আমার কিছু কিছু আমার ভালো বন্ধুরাও আছে, সবার আগে আমাকেই কাজের জন্য বলে আর কি, যাতে আমার কেউ নেই, সবার আগে আমাকেই বলতো। কিন্তু তারাও কোনো দিনও বলেনি যে বাইরে গিয়ে কাজ কর বা কিছু, এরকম বলেনি। তো হঠাৎ একদিনকে কি হয়, বিশ্বনাথের সাথে আমার যখন আলাপ হয়, হ্যাঁ, তো আলাপ হতে বলে আমি ব্যাঙ্গালোরে বহু বছর ধরে কাজ করি, তো এরকম ফিমেল একটা ট্রেনার লাগবে, তা তুমি কি এরকম যাবে? তো আমি বললাম আমি তো এরকম বাইরে গিয়ে কোনোদিন কাজ করিনি, ঠিক আছে। তো তখন বলছে ঠিক আছে দেখোই, আমরাও তো এইখানেই থাকি, কলকাতায় থাকি, অসুবিধা হবে না বলে, এই বলে আমাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে। কাজের নাম করে আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, এবার ট্রেনের ব্যাপারে কখন ট্রেন থামবে, কখন কি থামবে আমি জানতাম না। তো আমাকে বলেছিল ওখানে জায়গা ব্যবস্থা সব হয়ে গেছে। এবার রাত্রি ট্রেনটা যখন 11:50 এরকম নাগাদ যখন থামে ব্যাঙ্গালোর স্টেশনে, তো সেই মুহূর্তে আমাকে বলছে যে এত রাতে তো কোথাও যাওয়া সম্ভব নয়, তুমি আমার সাথে হোটেলে থাকবে। হ্যাঁ, বলে হোটেলে আমাকে তোলার পর 12টা যখন বেজে যায়, বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, খাবার নিয়ে আসে, জল নিয়ে আসে। এবার জলের সাথে উনি কিছু একটা মিশিয়েছিলেন, মিশিয়ে পরে জলটা যখন আমি খাওয়ার পরে আমার মানে কোনো মানে ঠিক অন্যরকম লাগছিল, ঠিক আছে, মানে তুমি একটু হ্যাঁ, সেন্স তোমার হারিয়ে গেছে বলে ওখানে আমার সাথে এরকম ধর্ষণ করার পরে তারপরে পরের দিন থেকে আমাকে মানে এরকম ব্ল্যাকমেল একটা শুরু তার আগে করতে। তোমাকে একটা ফুলের মালা পরিয়েছিল তোমার না, কাছে? ওই সময়তে বাবা পড়ায়নি, যখন মানে ওইটার পরে পড়ানো হয়েছিল। ফুলের মালা যখন আমি মানে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, তারপরে তোমাকে নিয়ে মানে ওই হোটেল থেকে পরের দিন কোথায় গেল? পরের দিনকে ওই মানে একটা আমাদের লেডিস হোস্টেল যেটা বলে, ওখানে রাখার জন্য আমি বলেছিলাম আমি ওখানে থাকবো। তো রাখার পরে 2 দিন পর থেকে আমাকে ওই একটা ভিডিও করে রেখেছিল। প্রথম দিন যখন আমি হোটেলে তোলে, ওখানে আমার একটা ভিডিও করে রেখেছিল, মানে তোমার সঙ্গে যে মেলামেশা করেছে তার একটা নগ্ন ভিডিও তুলে রেখেছিল রেখেছিল এই বিশ্বনাথ রং। হ্যাঁ, আচ্ছা। যেটা আমি আগের দিন বলতে পারিনি, কারণ উনি ছিলেন না, উনি বিশ্বনাথ রং পালিয়ে গেছিলেন। যদি আমার ভিডিওটা ভাইরাল করে দেয় বা কিছু করে দেয়, তার কারণে আমি মুখ খুলিনি। আচ্ছা। আজকে মানে বিশ্বনাথ রং গ্রেপ্তার হয়েছে বলে আজকে আমি বলতে পারছি, কারণ ও সেই দিনকে আমাকে এই কথাই বলেছিল যে তুই যদি কাউকে মুখ খুলে বলিস তাহলে এই ভিডিওটা আমি ভাইরাল করব। আচ্ছা। হ্যাঁ, এই বলে দিনের পর দিন আমাকে এইভাবে তোমাকে তার মানে হচ্ছে তোমাকে কাজের কথা বলে নিয়ে গেল কাছে, হ্যাঁ, তারপর তোমাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও করেছিল। সেই ভিডিও করার পরে সেই ভিডিও দেখিয়ে তোমাকে ব্ল্যাকমেল করা হলো। তারপর নিয়ে তোমায় কোথায় রাখা হলো? তারপরে আমি বলেছিলাম লেডিস হোস্টেলে রাখার জন্য, ওখানে 2 দিন রাখার পরে আবার আমাকে বলেছিল আমার সাথেই থাকতে হবে। ওই যে বারবার ওই ভিডিও ভয়ে দেখাতে আমাকে বাধ্য করায় ওনার সাথে, মানে ছেলে মেয়ে উভয় যে হোস্টেলগুলো হয় সেখানে রাখেন। আচ্ছা, সেখানে রেখে কি সেখানেও তোমার সাথে সেখানেও আমার সাথে খারাপ কাজ, মানে ধর্ষণের পর ধর্ষণ রেগুলার করতেই থাকে। আচ্ছা, তখন তুমি যখন টের পেলে যে তোমার পেটে বাচ্চা এসছে, তো তখন তুমি ওই বিশ্বনাথ রংকে জানিয়েছিলে? হ্যাঁ, আমি জানিয়েছিলাম। কি বলছেন উনি? জানানোর পরে বলেছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সময় মতন সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে সেটা কখনোই বলেনি, কি ঠিক হবে। তোমাকে কি কোনো রকম ওষুধপত্র খাইয়ে তোমার বাচ্চাটা নষ্ট করার চেষ্টা? ওটা আমার যখন 3 মাসের হয়ে যায়, আমি প্রথমত আমার একটু মানে শারীরিক সমস্যা ছিল বলে প্রথম আমার যে মেয়েদের যে সমস্যাটি হয়, ওটা আমার মাঝে মাঝে 1 মাস 2 মাস অফ করে হতো। তো আমিও সেরকম ভেবেছিলাম, যখন 2 মাসের পর হয়ে গেছে, 3 মাসে যখন পড়তে যায়, তখন বিশ্বনাথ রং একটা
ওষুধ আমাকে খাওয়ায়, যাতে আমার বাচ্চাটা মানে প্রমাণ না থাকে, বাচ্চাটা যাতে মারা যায়, ইভেন আমারও যদি কিছু হয়ে যায় তার দায়ী কেউ না, এইরকম বলে একটা ওষুধ খাইয়ে দিয়েছিল আর কি। আচ্ছা, তো এখন এই বিশ্বনাথ রং কোথায় আছে? এখন উনি জেলে আছেন। জেলে আছেন? হ্যাঁ। আচ্ছা, বিশ্বনাথ রঙের কি মানে এইটাই কাজ যে বিভিন্ন হ্যাঁ, মেয়েদের হ্যাঁ, এরকম প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে তারপরে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে হ্যাঁ, ছেড়ে দেওয়া? এটাই ওনার কাজ। কারণ আমি যখন 3রা ডিসেম্বর শনিবার আমি যখন উত্তরপাড়া থানায় এসে বলি কথাটা, তখন ওনার বাড়ির লোক, ওনার যে ওয়াইফ, উনি এসে বলেছিলেন যে, আমাকে বিশেষ করে বলেছিলেন যে ওনার কাজই এরকম মেয়েদেরকে নিয়ে যাওয়া। উত্তরপাড়াও একটি মেয়ের সাথেও এরকম কাজ করেছেন, তার একটা পুত্র সন্তানও রয়েছেন। হ্যাঁ, সেখানে গিয়ে ওরা মারধরও করে মেয়েটিকে, আগে মেয়েটির সাথে সম্পর্ক ছিল যেটাও আমি শুনলাম, মারধর করেও ওখান থেকে বিশ্বনাথ রংকে বাঁচিয়ে নিয়ে আসেন। আচ্ছা, গ্রেপ্তার যে হয়েছিল কিভাবে গ্রেপ্তারটা হলো? গ্রেপ্তার হয়েছিল বলতে, বাড়িতে তো মানে আমাদের যারা মিডিয়ার লোক যারা রয়েছেন দাদারা সবাই, আমরা সবাই মানে ওখানে গিয়ে উপস্থিত হওয়াতে উনি ছিলেন না বাড়িতে। হ্যাঁ, আমাদের ধন্যবাদ এই মিডিয়ার আপনাদের সাংবাদিকদের, মানে ধন্যবাদ জানাবো উত্তরপাড়ার থানার, যে ওরা পরের দিনই এই অ্যাকশানটি নিয়ে ওনাকে কলকাতার একটা জায়গা থেকে ধরেন আর কি, ওকে কোনো একটা হোস্টেল থেকে? কোনো একটা খেলার জায়গা থেকেই সম্ভবত ওনাকে অ্যারেস্ট করেন। তাহলে আপনার যেদিন রাত্রিবেলা আপনি ভেবেছিলেন যে নিজেকে শেষ করে দেবেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই যে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং হ্যাঁ। বা আরও যারা ছিলেন, হুম, তারা আপনাকে সহযোগিতা অনেক করেছে? সহযোগিতা করেছে। আজকে ওনাদের জন্যই আজকে আমি হয়তো নিজেকে এইভাবে এই জায়গাটা দাঁড় করিয়ে রেখেছি। কারণ দিনের পর দিন আমাকে কখনো উত্তরপাড়া স্টেশনে, কখনো পুলিশ স্টেশনের সামনে, কখনো গঙ্গার পাড়ে আমাকে ঘুরে ঘুরে থাকতে হয়েছে। সেই জায়গাটা মানে সবাই আমাকে সাপোর্ট করে আজকে একটা আচ্ছা, ভালো, আপনাকে নিউ টাউনে নিয়ে আটকে রেখেছিল তালা হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। খাওয়া দাওয়া না দিয়ে? খাওয়া দাওয়া না দিয়ে ও ওখানে পালিয়ে গেছে? পালিয়ে গেছিল। ওখানে আমাকে রেখে, আমি ফোন করলেও ফোন না ধরায়, অনেক বলার পরে এসে নিজের ব্যাগপত্র নিয়ে ওখান থেকে আবারও পালিয়ে যায়। এখন কি চান আপনি? আমি চাই এখন ওনার মানে বিশ্বনাথ রঙের উপযুক্ত শাস্তি হোক। আচ্ছা, তো আর আপনি দর্শকদের জন্য কি বলতে চান যে বিশ্বনাথ রংকে ছবি তো আপনি দিয়েছেন, সেই ছবি দেখে মানুষের কাছে আপনি কি আপিল করতে চান যে বিশ্বনাথ রং থেকে সাবধান থাকার জন্য? একদমই তাই। বিশ্বনাথ রঙের মতন যেসব মানুষরা কুকীর্তি করে, খারাপ কাজ করে, তাদের থেকে মানে সবাই যেন দূরে থাকে। কারণ আজকে হয়তো আমি বেঁচে আছি বলে হয়তো অনেকে অনেক রকম কথা বলবে বা বলছে। আজকে যদি আমি মারা যেতাম বা কিছু, তো হয়তো অনেকে বলতো মেয়েটা প্রতিবাদ করতে পারিনি, মেয়েটা মারা গেছে, আফসোস হচ্ছে। কিন্তু আজকে আমি ভাবলাম মরবো কেন, ঠিক আছে, চেষ্টা করেছিলাম কিন্তু করব কেন? আজকে যে শাস্তি মানে দিয়েছে তার যেন উপযুক্ত একটা শাস্তি হোক, ঠিক আছে, আমি লড়তে চাই। আচ্ছা, এই বিশ্বনাথ রঙের সঙ্গে কি আর কেউ আছে? সেরকম আমি এখনও জানি না আর কেউ আছেন কি না। এখন আমি ওনাকেই আমি দেখেছি, উনি যেটা আমার সাথে করেছেন ওনাকেই আমি ইয়ে করি। মানে আপনি তো মানে কঠোর শাস্তি চাইছেন? একদম একদম কঠোর শাস্তি হোক। কারণ তা এখন আপনার চলছে কিভাবে? এখন চলছে বলতে, আমি গত কিছুদিন হলো আমি মানে হোমে ছিলাম, হ্যাঁ। যেহেতু আমার বাড়ির লোক আমাকে অ্যালাউ করছিল না যাতে এই ব্যবস্থাটা জন্যে, তো আমি হোম থেকে কিছুদিন হলো বাড়ি এসেছি। এখন আপাতত আমার দিদির বাড়িতেই আছি। দিদির বাড়িতে আছেন? দিদির বাড়িতেই রয়েছি। আচ্ছা, আপনার কাছে কোনো হুমকি টুমকি এসেছিল? হোম মানে ধরুন আপনি তো একটা এত বড় কাজ করলেন, হ্যাঁ, হ্যাঁ, যে এইরকম ধরুন অনেক মেয়েকে গর্ভবতী করেছে, তারা তো ভয়ে হুম, থানায় যেতে পারেনি, হুম, হুম, কিন্তু আপনি থানায় গেলেন, অভিযোগ করলেন, হুম। ওইখানে কেউ কি আপনাকে কোনো ফোন টোন করে কোনো রকম ভয় টয় দেখানো বা কিছু? না, ফোন টোন বলতে আমাকে, আমি জানি না, আমার বাড়িতে একটা ফোন এসেছিল, হ্যাঁ। বিশ্বনাথ রঙের বাড়ির থেকে ফোন এসেছিল যে যা হয়েছে, ঠিক আছে, নিজেদের মধ্যে একটা আলোচনা করে মিউচুয়াল করে নেওয়ার জন্যে। মিউচুয়াল করতে বলছে? হ্যাঁ, মিউচুয়াল করার জন্য, যে যাকে ভুল যখন হয়েছে একটা মিউচুয়ালের মধ্যে আসা গেলে হয়। এটা আমি ছিলাম না, আমি না থাকাকালীন এরকম একটা ফোন আসে। তারপরে আর কেউ কোনো কথা বা কোনো যোগাযোগ সেইভাবে করেননি, হুম। ঠিক আছে। কেউ আর যোগাযোগ করেননি? না। আপনারা শুনলেন এই অসহায় নারীর কথা। দেখুন, যারা সাহসী নারী আমরা কিন্তু সবসময় তাদের পাশে আছি। এই যে আমরা আজকে আপনাদের সামনে এই খবর তুলে ধরছি, এত একটা মর্মান্তিক খবর, দেখুন আমরা কিন্তু আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে একচুলো আমরা সরিনি। এই আপনারা দেখছেন আমাদের খবরটা, মানে ক্যামেরার ওপারে যিনি রয়েছেন সুরেন্দ্র কুমার সিং, আপনারা জানেন
যে 2 দিন আগেই তার বাবা মারা গেছে, কিন্তু কাজের প্রতি তার এতটাই দায়বদ্ধতা যে বাবার মৃত্যুর পরেও তারপরে কিন্তু তিনি এসে এখানে ক্যামেরা করছেন এবং এই সত্যি ঘটনাটা মানুষের সামনে তুলে ধরছেন। আমরা শুধু একটা কথাই বলবো যে এই ধরনের বিশ্বনাথ রংদের মতন যারা থাকেন, যারা মনে করেন নারীদের ভোগের পণ্য, যারা মনে করেন যে নারীরা হলো একটা বীর্য ফেলার ডাস্টবিন, তাদেরকে কঠোর শাস্তির জন্যই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদন। আপনারা বেশি বেশি করে আমাদের এই প্রতিবেদনটা মানুষের সামনে ছড়িয়ে দেবেন, যাতে এই রকম আর কোনো নারীকে এই বিশ্বনাথ রঙের মতন এই ধরনের ধাপ্পাবাজ, এই ধরনের মানে বাজে চরিত্রের ছেলেরা যাতে আর কোনো মেয়েকে গর্ভবতী না করতে পারে, সেজন্যই আজকের আমাদের এই প্রতিবেদন। দেখুন, ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে যাবে, মানুষকে সতর্ক করার জন্যই কিন্তু আমাদের এই নিবেদন। দেখুন।